করেন। তিনি বলেন ওয়ালাউ কানাত মিন ফাজিরিন, যদি কোনো বেনামাজিও সদকা করে এর বিনিময়েও সে অসুস্থতা থেকে বেঁচে যাবে। না না, শুধু বেনামাজি না, মিন জালিমিন, কোন জালেমও যদি করে, না না শুধু জালেম না, বাল মিন কাফিরিন, কোন কাফির যদি সদকা করে এর বিনিময়ে আল্লাহ তাকে অনেক রোগ থেকে মুক্ত করে দিবে। তাহলে আমরা 5 নম্বর চিকিৎসা করব কি দিয়ে? সদকা। কি দিয়ে বলেন? আমার সাধ্য যদ্দুর আছে প্রতিদিন কিছু না কিছু কি করা? সদকা করা। বলেন না, কি করা? 10 টাকা, 5 টাকা, 100, 500, 1000, 5000 দিয়ে সদকা করা। এর দ্বারা আমি কি থাকবো? সুস্থ থাকবো। একটা ছোট্ট কথা বলি, শেষ করে দিব। শামসুদ্দিন জাহাবি, জগৎ বিখ্যাত আলেম আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ উসমান আয-যাহাবি রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালা 7ম খণ্ড 382 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন আমাদের হানাফি মাযহাবের। ওনার কাছে এক লোক আসছে, এসে বলে, ইয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক, হে আব্দুল্লাহ ইবনুল মুবারক। বলে কি? আমার একটা জখম আছে, জখম হাঁটুতে, মুন্দু 7 বছর যাবত এই জখম দিয়ে রক্ত বের হয়। রক্ত কি বের হয়? রক্ত বের হয়। ওয়াসাআলতুল আতিব্বা ফালাম আনতাফি, কত ডাক্তার দেখাইলাম, আমার এই রোগ ভালো হয় না, কি করব? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, ইযহাব, যাও, ওয়াহফির বি'রা, তুমি একটা সদকায়ে জারিয়া হিসাবে এমন জায়গায় একটা কূপ খনন করে দাও, কুয়া, কুয়া, ইহতাজুন নাসু ফীহি ইলাল মা, যেখানে মানুষের পানির প্রয়োজন হয়। সুবহানাল্লাহ বলেন। এর মানে ধরেন আমাদের সাবলীল ভাষায় বন্দের মাঝখানে একটা পানির কুয়া তুমি দিয়ে দাও, মানুষ ওখান থেকে পানি নিবে, তাই নাকি? বলে হ্যাঁ। দিলে কি হবে আমার? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ফাইন্নী আরজু, আমি আশা রাখি, আন তানবুআ হুনাকা আইনুন, ওখানে পানি বের হবে, ওয়ুমসিকু আনকাদ দাম, আর এখান থেকে তোমার রক্ত বন্ধ হয়ে যাবে। ফাআলা, লোকটা তাই করলো, কুয়া খনন করে দিল, ফাবারা বিইذনিল্লাহ, সাথে সাথে সে সুস্থ হয়ে গেল। তাহলে সদকার দ্বারা চিকিৎসা করা যায় কিনা বলেন? এরপরে ডাক্তার আরো আছে নবীর চিকিৎসা। আত-তিব্বুন নববী একটা কিতাবই আছে আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যা। আমি সংক্ষেপে আপনাদেরকে 5টা চিকিৎসা, কোরআন থেকে, কোরআনের যে কোনো সূরা, বিশেষ করে সূরা ফাতিহা, এটা পরে পরে নিজের ফু দেওয়া, নিজের সন্তানকে ফু দেওয়া, বিবিকে ফু দেওয়া, অসুস্থ হলে ফু দেওয়া। এরপরে হাদিস থেকে সবসময় ঘরে মধু রাখার চেষ্টা করবেন, কালো জিরা রাখার চেষ্টা করবেন, মেসওয়াক রাখার চেষ্টা করবেন। অসুস্থ হওয়ার সম্ভাবনা হোক আর না হোক, সবসময় কিছু না কিছু দান সদকা করবেন। এরপরে ডাক্তার। আর 3টা বড়ি খাইলে পানি লাগে কিনা বলেন? এবার কোরআনের সূরা বড়ি, হাদিস বড়ি, এবার ডাক্তার বড়ি। পানি কি? দোয়া। পানি কি বলেন? পানি কি? সূরা ফাতিহা পড়ছেন, ফু দিয়েছেন, এবার দোয়া করবেন, আল্লাহ আমি তো আমার মতো করছি, এবার আপনি আমারে সুস্থ করে দেন। এবার কালো জিরা খাইছেন, দোয়া করবেন। খেজুর খাইছেন, দোয়া করবেন। সদকা করছেন, দোয়া করবেন। ওষুধ